ফার্স্ট অঙ্কটা এটা আমাদের দিয়েছে, ঠিক আছে। এটা আমরা কী করে সলভ করব দেখে নিই। আচ্ছা, 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। তাহলে প্রথমে কী করব, আমরা এইটাকে লিখতে পারি, দশমিকটাকে যদি সরাই 243 বেস 1000, দশমিকের জন্য একটা 1, পরের তিনটে অঙ্কের জন্য তিনটে শূন্য, বাই এটাকে লিখতে পারি 2/10, তাই তো, ইন্টু 10 টু দি পাওয়ার 0.6কে 6/10 কাটলে 1 5, এখানে 3 5। তখন এটা কি হয়ে গেল, 243কে ভাঙলে আমরা কি ভাঙতে পারি, 243 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আর 1000 মানে হাজার মানে হচ্ছে 10-এর হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 হয়ে গেল। এবার এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, আর নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার, এখানে এটা হয়ে যাবে 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। এই দুটো কেটে গেল, হয়ে গেল 3 টু দি পাওয়ার 1 মানে 3। এটা আমাদের 4টে করে অপশান আছে প্রত্যেকটাতে। এটা হচ্ছে আমাদের কত নম্বর অপশান, এটা আমাদের নাম্বার বি, তার মানে 10-এর 1-এরটা নাম্বার বি। পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এইটার ভ্যালু বার করতে দিয়েছে, তো আমরা কি করব, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার -হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, আমরা এটা জানি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি হলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি আমরা লিখতে পারি। এটা আমরা পারি লিখতে। এখান থেকে এই জিনিসটা থেকে আমরা এটাকেও লিখতে পারি কীভাবে, 2 টু দি পাওয়ার হাফ, এখানে -হাফ আছে সেই জন্য প্লাস অফ -হাফ ইন্টু এটা 16 টু দি পাওয়ার হাফ, 16কে আমরা লিখতে পারি কত, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 কেটে গেল। তাহলে 2 টু দি পাওয়ার হাফ -হাফ মানে 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে আছে 2 টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, সেই জন্য আমরা কী করবো, এটাকে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4 ইজ ইকুয়াল টু 4। এটা আমাদের কত নম্বর অপশানে আছে, এটা আমাদের নাম্বার সি। তাহলে এইটার উত্তর হয়ে গেল নাম্বার সি, ঠিক আছে। আচ্ছা, 4 টু দি পাওয়ার 3 নম্বর অঙ্কের 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে এক্সের ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, কী করে করবো, 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3। আচ্ছা, 4কে আমরা ভাঙলে কী লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স আছে, তো 2 টু দি পাওয়ার 2x হয়ে গেল। 8কে 2-এর ভাঙলে গিয়ে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, তাহলে অর 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9, অর যেহেতু দুটোরই 2-এর পাওয়ার সেই জন্য 2x ইজ ইকুয়াল টু 9, অর x ইজ ইকুয়াল টু 9/2। এটা আমাদের কত নম্বর অপশানে আছে, এটা আমাদের নাম্বার বি। তাহলে এটাও হয়ে গেল। পরেরটায় চলে যাব আমরা। আচ্ছা, নেক্সট অঙ্ক 20 টু দি পাওয়ার এক্স 20 টু দি পাওয়ার -x ইজ ইকুয়াল টু 1/7 বলে দিয়েছে। এখানে আমরা যেটা অ্যাপ্লাই করব, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n। এই পাওয়ারটা যদি মাইনাসে থাকে, এটা তখন পুরোটা মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয় আর 1/, হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে কীভাবে লিখব, এটাকে আমরা লিখব 1/20 টু দি পাওয়ার এক্স। আমরা যদি এটাকে লিখি তখন এই দিকটাও চেঞ্জ হবে, 1/7টা 7 হয়ে যাবে, ঠিক আছে।
সরি এটা 7 না, এটা 1/7 আছে 7, और এটাকে আমরা দুটোকেই উল্টাতে পারি, 20⁻x = 7 লিখতে পারি। और এখানে আমাদেরকে বার করতে বলেছে 20⁻2x, 20⁻x এর হোল স্কোয়ার = 7 এর হোল স্কোয়ার, और 20⁻2x হয়ে যাচ্ছে সমান 49। ঠিক আছে, বেরিয়ে গেল। এর দিক থেকে আমরা হোল স্কোয়ার করে দিলাম দুদিক থেকেই, 49 বেরিয়ে গেল। এটার ভ্যালুই বার করতে দিয়েছিল, এটা হচ্ছে আমাদের নাম্বার সি এ আছে, বেরিয়ে গেল। এবার পরেরটায় চলে যাই। আচ্ছা, এটা নাম্বার 5। এটা আমরা কি করব, 4 × 5⁻x = 500 বলে দিয়েছে। তো আমরা এক্সের ভ্যালুটা বার করতে গেলে 5⁻x = 500, এটা /4 হবে 125, और 5⁻x = 125 কিসের পাওয়ার হবে, 5⁻3, और x = 3। এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই ভ্যালুটাকে আমরা বসাবো। আমাদেরকে কোন ভ্যালু বার করতে দিয়েছে, x⁻x, মানে x 3 মানে 27 বেরিয়ে গেল। এটা আমাদের নাম্বার ডি। তাহলে মাল্টিপল চয়েসগুলো আমাদের শেষ হলো। এবার আমরা চেষ্টা করি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। আচ্ছা, 11 র্যাকেটটা কী বলে দিয়েছে, এটা হচ্ছে 27 হোল টু দি পাওয়ার x = 81 হোল টু দি পাওয়ার y, x = y বার করতে হবে। ঠিক আছে, আগে আমরা দেখে নিই এগুলো কোনটা কিসের পাওয়ার। এটা 3 টু দি পাওয়ার 3 মানে 3 টু দি পাওয়ার 3x = এটা 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4y, তাই তো। তার মানে হয়ে গেল দুটোই 3-এর পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার x = 4, এই 3x = 4y, और x/y = 4/3, और x/y = 4/3 হয়ে গেল। x/y এর ভ্যালু যেটা আমাদের বার করতে দিয়েছিল। এবার আমরা পরের অঙ্ক করব। আচ্ছা, এইটা বলে দিয়েছে 5⁵ + 0.01 হোল স্কোয়ার - 5⁵ -0.01 হোল স্কোয়ার সমান 5⁵x। এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এটা লিখে নিই, 5 + 0.01 হোল স্কোয়ার -5⁵ -0.01 হোল স্কোয়ার = 5⁵x। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে a² - b², আমরা সেইভাবেই করি, a + b × a - b। 5⁵ + 0.01 + 5⁵ -0.01 a + b × a - b। 5⁵ + 0.01 -5⁵, তখন মাইনাসে মাইনাসে এটা + 0.01 = 5⁵x। और এখানে এই দুটো কাটবে, এখানে এই দুটো কাটবে, এখানে কি পড়ে রইল, 2 × 5⁵, দুটো 5⁵ পড়ে রয়েছে, এখানে ইন্টু 0.1 + 0.1 মানে 0.01 + 0.01 মানে 0.02 হয়ে গেল। এটা সমান 5⁵x। और আমরা এখানে কি লিখতে পারি, এটাকে 2 × 5⁵ × 2/, এটাকে দশমিকটা সরালে নিচে আমরা 100 লিখতে পারি, সমান 5⁵x। 2 দিয়ে 100 কেটে এখানে 50, আবার 2 দিয়ে 50 কেটে 25 হয়ে গেল। और 5⁵ / 5² = 5⁵x। ঠিক আছে, और 5⁵ দুটোই যদি এক্সের পাওয়ার থাকে, ভাগ থাকে, তখন পাওয়ার দুটো মাইনাস হয়, তাহলে হচ্ছে 5 - 2 = 5⁵x। और 5⁵3 আসছে
ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার এক্স, অর তাহলে এক্সের ভ্যালু কী হয়ে গেল, এক্স ইজ ইকাল টু 3। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা দেখি পরেরটাই কী বলেছে পরের অঙ্কে। আচ্ছা 3 টু দি পাওয়ার 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। और এটা 3টা রইল, এটা 27কে 3 টু দি পাওয়ার 3x বলবো আমরা, 3 টু দি পাওয়ার 3 মানে 27, 9টাকে 3 এর হোল স্কোয়ার এক্স প্লাস 4 এইভাবে লিখতে পারি আমরা। আর এটাকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, 1 প্লাস 3x ইজ ইকাল টু, এইটা আমরা 3 টু দি পাওয়ার 2x প্লাস 8 লিখতেই পারি, ভেতরে গুণ করলে দুটোই 3-এর পাওয়ার চলে এলো, এটাও 3-এর পাওয়ার এটাও 3-এর পাওয়ার, তার মানে 1 প্লাস 3x ইজ ইকাল টু 2x প্লাস 8। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারবো, 3x মাইনাস 2x ইজ ইকাল টু 8 মাইনাস 1। দুটো এক্সকে একদিকে আনলাম এক্সের সহগ সমেত, আর এক্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোকে আরেকদিকে নিয়ে গেলাম। আর 3x মাইনাস 2x ইজ ইকাল টু এক্স সমান 8 থেকে 7 বিয়োগ দিলে 8 থেকে 1 বিয়োগ দিলে 7 হয়ে গেল। আমাদেরকে এক্সের ভ্যালু চেয়েছিল, এখানে এক্সের ভ্যালুটা বেরিয়ে গেল। ঠিক আছে, দেখি পরের অঙ্কটা আবার কী বলেছে। আচ্ছা 4 নম্বরে এইটার মান বার করতে দিয়েছে, কী করবো আমরা, আগে আমরা লিখে নিই 64। আচ্ছা এইটা আমরা কি করে করি, আমরা জানি যখন এটা যদি থাকে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/n, এক্স টু দি পাওয়ার 1/n আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, 1/64 এটা হয়ে গেল 1/2 যেমন আছে ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে 1/3। তাহলে এটাকে 1/64কে আমরা কি লিখতে পারবো, আচ্ছা একবার 1/64ই রাখি, হোল টু দি পাওয়ার 1/6। ঠিক আছে, এটাকে আমরা 1/6, 1/64কে আমরা যদি 2-এর পাওয়ারে ভাঙি 1/2 হোল টু দি পাওয়ার 6, 1/2 2কে যদি আমরা ভাঙতে থাকি তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64 হয়, ইন্টু 1/6 কেটে গেল সমান 1/2 হয়ে গেল এটার ভ্যালু। এটাই আমাকে এইটার ভ্যালু আর করতে দিয়েছি। পরের অঙ্কটায় দেখি কি বলেছে। আচ্ছা এটাতে কি বলে দিয়েছে, এই দুটো বলে দিয়েছে, এই দুটোর মধ্যে 3 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 কোনটা বড় এবং সেটা যুক্তিসহ আমাদেরকে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 3 টু দি পাওয়ার 3 মানে কত, আর 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 মানে কত আমরা দেখব। আচ্ছা 3 টু দি পাওয়ার 3 মানে কত, 3 টু দি পাওয়ার এটা কি হলো, 3 টু দি পাওয়ার 3 মানে আবার 3 তিরিককে 9 9, 3 9 3 9 27। ঠিক আছে, আর এইটার মানে কি, 3 টু দি পাওয়ার এটা 3 গুণ 3 মানে 9, তাহলে দুটোই 3-এর পাওয়ার, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি কোন পাওয়ারটা বড়। এবার আমরা এটাকে লিখতে পারি, তার মানে 3 টু দি পাওয়ার 27টা 3 টু দি পাওয়ার 9-এর থেকে বড়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 27টা মানে কি 3 টু দি পাওয়ার 3 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 হোল কিউব। এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে হোল কিউব, সেই জন্য এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 গুণ 3 9 আসছে, আর এইটা খেয়াল করতে হবে 3 টু দি পাওয়ার 3, সেই জন্য এটা 3 টু দি পাওয়ার 3 মানে 27 এটা আসছে। তো এটা আমরা বুঝতে পারলাম কোনটা থেকে কোনটা বড়, অর্থাৎ এটা। তাহলে বৃহত্তর হলো কোনটা, 3 টু দি পাওয়ার 3 বোঝা গেল। তো এটা বুঝতে পারলে এটাই এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নের শেষ প্রশ্ন ছিল।
প্রশ্ন ছিল, যেটা আমরা উত্তর দিয়ে দিয়েছি। আজকে এটুকুই থাক। এর পরের ভিডিওতে আবার তোমরা অন্যান্য কোনো প্রশ্নমালা কি অন্যান্য কোনো চ্যাপ্টার কি অন্যান্য কোনো অঙ্ক যেগুলো সলভ করতে চেষ্টা করবো আমরা তোমাদের সাথে। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পরের ভিডিওগুলোর জন্য দেখতে থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।